সত্য বলতে রক্ত পিপাসায় আসক্ত হয়ে পড়েছে তৃণমূল দলটি। নির্বাচনের রক্ত না ঝরাতে পারলে যেন তৃণমূলের পৈশাচিক আত্মায় কোনোভাবেই শান্তি পায় না। কাল রাতে তৃণমূলের গুন্ডা বাহিনী, বাইকার গুন্ডা বাহিনী নন্দীগ্রামে খুন করেছে 56 বছর বয়সী এক বিজেপি কর্মীর মাকে। ভাবতে পারেন, মাকে খুন করেছে কারণ তার সন্তান বিজেপিকে সাপোর্ট করে, সেই অপরাধী। সাথে মারাত্মকভাবে আহত করেছে 7 জন বিজেপি কর্মীকে। একজনের তো চোখ পর্যন্ত উপড়ে দিয়েছে তৃণমূলের পোষা শাহজাহানের মতো নিকৃষ্ট গুন্ডা বাহিনীর দল। স্পষ্ট দাবি জানাচ্ছে নাম ধরে ধরে বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। ভাবতে পারেন কতটা নির্দয়, নির্লজ্জ আর অশিক্ষিত হলে এমন অমানবিক, জঘন্যতম অত্যাচার মানুষ হয়ে মানুষের সাথে করা যায়। কতটা বিবেক বর্জিত মানসিকতা থাকলে একজন 56 বছর বয়সী মাকে রড দিয়ে পিটিয়ে, মাথা ফাটিয়ে, মধ্যযুগীয় কায়দায় নির্মম ভাবে অত্যাচার করে মেরে ফেলা যায়। মানুষ হয়ে মানুষের চোখ গেলে দেওয়া যায়। আর এই সব হয়েছে ভাইপো ব্যানার্জির নন্দীগ্রামে গিয়ে উস্কানিমূলক মন্তব্যর পরের দিনই। উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে ভাইপো বলেছেন, বিজেপি প্রচার করতে আসলে আপনারা মহিলারা, মায়েরা খুন্তি নিয়ে যাবেন। শুধু তাই নয়, বটি নিয়ে বের হতে বলেছে মা বোনদের বিজেপি কর্মীরা বাড়িতে গেলে। কেন এই উস্কানিমূলক মন্তব্য? একটা গণতান্ত্রিক দেশে এটা কি স্বাভাবিক নয়? একটা দল যা নির্বাচনে দাঁড়িয়েছে তারা তাদের ভোটের প্রচারে বের হবে। তাহলে কেন সেখানে খুন্তি আসছে, বটি আসছে? আচ্ছা, বটি দিয়ে কি করে আপনারাই বলুন তো। বলতে হবে না, আপনারা নিজেরা দেখে নিন রথিবালা আরির সাথে যা হয়েছে। ভাইপো ব্যানার্জি মূলত বটি দিয়ে সেটাই করতে বলে গেছে যেটা বটিওয়ালার সাথে হয়েছে। লজ্জার বিষয়, এই তৃণমূল আবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে গর্ব করে বেড়ায়, যেখানে বাংলার লক্ষ্মীরাই সমগ্র ভারতবর্ষে সর্বোচ্চ নির্যাতিত, বিচার ব্যবস্থার বাইরে নিক্ষিপ্ত শাসকের লাল চোখের আড়ালে। আরো আশ্চর্যের ব্যাপার, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও এই সকল নির্যাতন, অত্যাচার, রেপের মতন ঘটনাকে ছোট ঘটনা বলে আখ্যা দেয়। কিছু মনে করবেন না, যারা তৃণমূলের ভোটার আছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন। এত চুরি, এত রেপ, অন্য রাজ্যের তুলনায় এই যে বাংলার পিছিয়ে পড়া, দেন বেকারত্ব, ডিএ, চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরি, আর মুখ্যমন্ত্রীর একের পরে এক সনাতনী সংগঠন সহ সাধু সন্তদের নির্দ্বিধায় অপমান, অবমাননা করে চলা। তারপরেও আপনারা কিভাবে তৃণমূলকে ভোট দিয়ে বাড়ি এসে আপনার সন্তানের সামনে দাঁড়ান? কেন বলছি আপনার সন্তানের সামনে দাঁড়ানোর কথা? কারণ আপনি তো শুধুমাত্র আপনার ব্যক্তি স্বার্থে আপনার সন্তানের ভবিষ্যৎ তৃণমূলকে ভোট দেওয়ার মাধ্যমে বিকিয়ে দিয়ে আসছেন। আচ্ছা, আমি যদি আপনাকে, মানে তৃণমূলের ভোটার যারা আছে তাদেরকে স্বধর্ম খেকো বা সজাত খেকো বলি, খুব বেশি ভুল বলা হবে কি? আজকের আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এগুলো কিন্তু তৃণমূলের ভোটারদের মতো সজাত, স্বধর্ম খেকোরাই তাদের রাজনৈতিক স্বার্থে ভারতবর্ষ থেকে বিভক্ত করে গেছে। আপন স্বার্থে এরা নিজের জননী অর্থাৎ জন্মভূমি অর্থাৎ ভারতবর্ষকে, নিজের মাকে ছিন্ন ভিন্ন করে খাবার জন্য ভাগ করে দিয়েছিল শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিল করবার উদ্দেশ্যে। আমার তো মনে হয় ওদেরই বর্তমান প্রজন্ম আজকে তৃণমূলের সাপোর্টার বা নেতা কর্মী। কারণ রক্তে বেইমানি না থাকলে টিএমসি কে আমার মনে হয় সাপোর্ট করা সম্ভব নয়। তাই নিজের আত্মা দিয়ে, বিবেক দিয়ে, নিজের জ্ঞান দিয়ে
নিজের শিক্ষা দিয়ে একটু ভেবে দেখুন, আপনি কি এই কালিমা গায়ে মাখতে চান, নাকি আপনার ভোটের মাধ্যমে এর বদলা নিতে চান? বিবেচনা করার দায়িত্ব, দেশকে রক্ষা করার দায়িত্ব দুটোই আপনার। নমস্কার, আমি শুভ।